ছেলে মেয়ে যদি ইন্ডাস্ট্রিতে আসতে চায় তুমি কি তাদের হয়ে লড়াই করবে? এটা একটা দুর্দান্ত কোয়েশ্চেন। আমি জানি না, সেটা মানে আমার ধারণার মধ্যে নেই যে ওরা সিনেমাতে মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসবে কিনা বা এই প্রফেশনে ওরা ঢুকবে কিনা, কারণ এটার মধ্যে যা মানে এটা যতটাই ভালো লাগে দেখতে ততটাই তোরা দেখতে পারে যে তার ব্যাকগ্রাউন্ডে কতটা পরিশ্রম একদম। আর কতটা হার্ডওয়ার্ক। আমি জানি না এখনকার বাচ্চারা অতটা হার্ডওয়ার্কের জন্য রেডি কিনা, আমি ঠিক সেটা বলতে পারবো না। তবে এই হার্ডওয়ার্কটা না করলেও আবার এই ইন্ডাস্ট্রিতে থাকা খুব মুশকিল। সেটা আমার মনে হয় যে আজকে থেকে মানে শুধু আগেকার না, এখনও তাই। মানে তোমাকে একটা পর্যায় অবধি যতই তুমি পাবলিসিটি পাও, যতই তোমার এখন মনে হয় যে সোশ্যাল মিডিয়া আছে, তুমি অনেক তাড়াতাড়ি মানে মানুষের কাছে পৌঁছে যাবে, কিন্তু বেসিক কিছু প্রিন্সিপালস আছে যেটা পরিশ্রম, যেটা না ছেড়ে দেওয়া, মানে পেশেন্স। দেখো তিনটে জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে পেশেন্স, আর একটা হচ্ছে যে মানে নট গিভিং আপ অ্যাটিটিউড। মানে গিভ আপ করে দেওয়াটা খুব সহজ, কিন্তু নট গিভিং আপের মধ্যে তোমার এই লড়াইটা চালাতে হবে, তারপর তোমার স্ট্রাগল আছে, তারপর তোমার ডিসিলিউশনমেন্ট আছে। অনেক সময় তুমি মানে অনেক সময় তোমার কিছু ভালোই লাগবে না, মনে হবে যে আমার সবগুলো পথ বন্ধ হয়ে গেছে, আর কিছু হবে না আমার জীবনে। তো ওই ফ্রাস্ট্রেশনের জায়গাটাও একটা সাংঘাতিক ফ্রাস্ট্রেশন ইন্ডাস্ট্রিতে। তো সেটাকে তোমাকে মোকাবিলা করে ভাবতে হবে না আমার আরও ভালো কিছু আসবে, তো সেটা সময় তোমাকে দিতে হবে। তো অনেকগুলো ফ্যাক্টর আছে, আমি জানি না সেগুলোর জন্য আমার বাচ্চারা এখনও প্রস্তুত কিনা। তবে আমি মনে করি যে তারা যদি এই প্রফেশনে আসে তাহলে এইগুলো সব কিছু ভেবেই তাদের আসতে হবে। তাই জন্য এখন অবশ্য ওদের সেরকম কোনো ইন্টারেস্ট বলে, হ্যাঁ মানে আমি করি বলে ওদের একটু ইন্টারেস্ট আছে, কিন্তু এরকম না। কিন্তু মানে খুব একটা যে তারা নিজেরা এখানে আসতে চায় সে ব্যাপারে এখনো কিছু বলেনি।